যারা যুক্ত রয়েছেন যে কোনো কর্মে হোক, ব্যবসায় হোক বা যে কোনো পেশার সঙ্গেই হোক যুক্ত রয়েছেন, জুন মাসের 1 তারিখ মঙ্গলের সঞ্চার আপনাদের দশম ভাবে, দশমপতি দশমে অবস্থান এখানে কর্মজীবনটাকে একটা বেটার বানাতে পারে, একটা দিশা দিতে পারে। জুন মাসের প্রথম দিকে দেখবেন এইসব বিষয় একটু একটু করে ডেভেলপমেন্ট হতে চলেছে। একাদশ থেকে যে কেবল এই অর্থ, সফলতা এটা দেখা হয় না, বুদ্ধির একটা প্রকাশ এবং সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে চলবার যে একটা ক্ষমতা, সেটাকেও কিন্তু একাদশ থেকে আমরা বিচার করি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বুদ্ধির প্রকাশ, সঠিক প্রকাশ এবং সেটাকে কাজে লাগিয়ে একটা উন্নতির সঠিক জায়গা থাকবে। এবং 11th হাউস থেকে আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণের জন্য কিন্তু আমরা এই 11th হাউসের উপরই নির্ভর করি। এবং এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এখন যে প্ল্যানেট আপনাকে সহায়তা করবে সেটি হলেন দেবগুরু বৃহস্পতি। এবারে আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি, যে আপনারা হয়তো সকলেই জানেন কম বেশি যে পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়। পঞ্চমপতি আপনাদের দশম ভাবে থাকার কারণে এবং স্বক্ষেত্র হয়ে থাকার কারণে মঙ্গল আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি এখানে দেখতে পাওয়া যাবে। এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা অর্থনৈতিক সংকটে ভুগছেন এবং সাংসারিক অশান্তিতে ভুগছেন তাদের জন্য কিন্তু ক্রিস্টালের ব্রেসলেট যথেষ্ট উপকার দেবে। হোয়াইট ক্রিস্টালের ব্রেসলেট আপনি ব্যবহার করতে পারেন, অথবা এর সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন রোজ কোয়ার্টজ ব্রেসলেট। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি জুন মাস 2024। অর্থাৎ এই জুন মাসটিতে কি কি ঘটতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সঙ্গে, সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। এবং এরই সঙ্গে থাকছে কিছু প্রতিকার। এই মাসটিতে আপনাদের জন্য দুটি ভাব কিছু শুভ ফল নিয়ে অপেক্ষা করছে, এবং সেই দুটি ভাবের মধ্যে প্রথম ভাবটি হলো দশম ভাব এবং পরবর্তী ভাবটি হলো একাদশ ভাব। এটা আপনারা সকলেই জানেন হয়তো যে 10th হাউস বা দশম ভাব থেকে আমরা কর্মকে বিচার করি, অর্থাৎ কর্মজীবনকে বিচার করি। এখানে শুধু কর্মজীবন নয়, আবার এই দশম ভাব থেকে আমরা স্ট্যাটাস বা আভিজাত্যকেও বিচার করে থাকি। কোনো ব্যক্তি মান সম্মান তার জীবনকালে কতটা পেতে পারে সেটাও কিন্তু এই দশম ভাব থেকে বিচার করা হয়। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে 10th হাউসের লর্ড অষ্টম ভাবে অবস্থান করা এবং সেখানে শনি মঙ্গল যোগ, পরবর্তীকালে তার দশমে রাহু মঙ্গল কম্বিনেশন তৈরি করা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিটোরিয়েট হয়েছে। কোনো ক্ষেত্রে চাকরি চলে গেছে, আবার কোনো ক্ষেত্রে ব্যবসার বিষয়ে অনেক ডাউনওয়ার্ডস চলছে। তবে এবার কিন্তু নিশ্চিতভাবে আপনাদের কর্মজীবন আবার আগের জায়গায় ধীরে ধীরে ফিরে আসবে, অর্থাৎ একটা পজিটিভ ওয়েতে ফিরে আসবে, এটুকু বলা যেতেই পারে। যারা চাকরি করেন না বর্তমানে, চাকরিগত নানা রকম জটিলতা, নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন, এক্ষেত্রে কিন্তু কোথাও যেন এই প্রতিবন্ধকতাটাকে এড়িয়ে এখানে একটা পজিটিভ দিশা দেখা যাবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। এরই সঙ্গে আরেকটি কথা বলি, যারা যুক্ত রয়েছেন যে কোনো কর্মে হোক, ব্যবসায় হোক বা যে কোনো পেশার সঙ্গেই হোক যুক্ত রয়েছেন, জুন মাসের 1 তারিখ মঙ্গলের সঞ্চার আপনাদের দশম ভাবে, দশমপতি দশমে অবস্থান এখানে কর্মজীবনটাকে একটা বেটার বানাতে পারে, একটা দিশা দিতে পারে। এখানে আরেকটি ব্যাপার জানাই, পিতার শারীরিক বিষয় কিংবা পিতার জীবিকা বিষয় এবং অর্থনৈতিক বিষয় নিয়েও কিন্তু অনেকেই ভুগছিলেন। জুন মাসের প্রথম দিকে দেখবেন এইসব বিষয় একটু একটু করে ডেভেলপমেন্ট হতে চলেছে। দেখুন, পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট হবে কিনা সেটা আপনার বার্থ চার্ট বলবে। অর্থাৎ বার্থ চার্টে যদি চাকরি রিলেটেড কোনো সমস্যা না থেকে থাকে আপনারা ভালোই ফল পাবেন, কিন্তু ধরুন যদি আপনাদের বার্থ চার্টে কোনো সমস্যা থেকে থাকে দশম ভাব রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ এখানে অতটা না হলেও গোচর এখানে ভালো থাকার কারণে কিছুটা হলেও পজিটিভিটি দেখতে পাওয়া যাবে আগের তুলনায়। আমি আবারও কথাটা বলছি, এর আগে যে সময় আপনারা অতিক্রম করে এসেছেন তার তুলনায় কিছু হলেও আপনারা পজিটিভিটি পাবেনই চাকরির ক্ষেত্রে, এটুকু বলা যেতেই পারে। হ্যাঁ, এবার বাকিটা হচ্ছে আপনাদের গ্রহকুণ্ডলী, আপনাদের বার্থ চার্ট। যদি বার্থ চার্ট ভালো থাকে চাকরি রিলেটেড বিষয়, তাহলে অবশ্যই আরো ভালো ফল পাবেন। আর যদি বার্থ চার্টে কিছু সমস্যা থেকে থাকে তাহলে সেই বার্থ চার্টের যে সমস্যাগুলি আছে সেগুলি যদি রেকটিফিকেশন করতে পারেন আপনারা, তাহলে সেক্ষেত্রেও আপনারা ভালো ফল পাবেন। প্রকৃত অর্থে জুন মাস কর্মজীবনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আপনারা পাবেন। কর্মক্ষেত্রে যে ধরনের জটিলতাই থাকুক না কেন, সেটা যদি চাকরি চলে
চলে যাওয়ার মতনও জটিলতা থাকে, সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম আউটপুট কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন, অর্থাৎ পজিটিভ একটা অনুভূতি এখানে আপনারা পাবেন। এরই সাথে পঞ্চমপতি দশমে এটা যেমন শুভ সমন্বয়, এর ফলে আপনারা কর্মক্ষেত্রে একটা ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ কিংবা আপনাদের নিজস্ব বুদ্ধি দ্বারা কিংবা ট্যালেন্টের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতির একটা সুযোগ এখানে আপনারা পাবেন, যেহেতু আপনাদের পঞ্চমপতি দশমে আছে। এরই সাথে সাথে ষষ্ঠপতির একাদশস্থ অবস্থান, এটিও কিন্তু যথেষ্ট শুভ চাকরির ক্ষেত্রে, যার প্রভাবে দেখা যাবে চাকরি প্রাপ্তির সংযোগ তৈরি হতে পারে। দেখুন, ষষ্ঠ ভাব হচ্ছে সেবা বা বিশেষত চাকরি স্থান, তো এইসব রিলেটেড বিষয়ের ক্ষেত্রে একাদশ স্থান হচ্ছে আপনাদের লাভ বা কোনো গেন এইসব বোঝায়। অর্থাৎ ষষ্ঠপতি একাদশ ভাবে থাকার কারণে চাকরির ক্ষেত্রে উন্নতি, শারীরিক বিষয় উন্নতি হবে, অর্থাৎ শরীরে যদি কোনো রোগ জ্বালা থেকে থাকে এই মুহূর্তে, সেখানে কিছুটা হলেও আপনারা কিন্তু রিলিফ বা সেই রোগের থেকে এখানে কিছু লাভ বা গেন, অর্থাৎ এই রোগটার মুক্তি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আবার ষষ্ঠ স্থান শত্রু স্থান, অর্থাৎ শত্রুরা এখানে আপনাকে জেনেই হোক কিংবা না জেনেই হোক আপনি কিছু শত্রুদের থেকে পাবেন, যেহেতু ষষ্ঠপতি আপনাদের একাদশে বসে আছে। একাদশ স্থান কিছু প্রাপ্তি স্থান, কিছু লাভ করার স্থান, এখানে শত্রুদের থেকে আপনারা কিছু পজিটিভ কিছু প্রাপ্তি এখানে পাবেন বা কিছু লাভবান হবেন শত্রুদের দ্বারা। এখানে শত্রুরা আপনার ক্ষতি করতে চেয়েও হয়তো ক্ষতি করতে পারবে না, সেইখান থেকে হয়তো আপনারা শত্রুর কাছ থেকে হয়তো কিছু একটা পজিটিভ জিনিসই আপনারা পেয়ে গেলেন, যার মাধ্যমে শত্রুরা ভেবেছিল যে আপনাকে ক্ষতি করবে, সে তো ক্ষতি করতে পারলোই না, উপরন্তু আপনারা কিছু পেয়েও গেলেন। এরকম কিছু ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা তো এখানে রয়েছেই, অনেকের প্রাইভেট সেক্টরে হতে পারে, আবার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও আপনাদের চাকরির সম্ভাবনা রয়েছে। কেন এখানে ইঞ্জিনিয়ারিং বললাম না, আপনাদের যে দশমপতি মঙ্গল, সে কিন্তু দশমে আছে। ইঞ্জিনিয়ারিং দিকে উন্নতির জন্য মঙ্গল এখানে আপনাকে সাপোর্ট করবে, সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হোক কিংবা ইঞ্জিন চালক অর্থাৎ লোকো পাইলট ডিপার্টমেন্টে হোক, কিংবা আপনি হয়তো রেল দপ্তরের সঙ্গে কোনোভাবে অ্যাটাচ রয়েছেন, আপনি সফটওয়্যার রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত। আবার এই মাসটিতে অনেকেই লক্ষ্য করবেন যে চাকরি পরিবর্তনের একটা সুযোগ আসবে, যে সুযোগের অপেক্ষা হয়তো আপনি গত 6 মাস ধরে করছেন, গত 1 বছর ধরে করছেন, তারপরেও আপনি তখন পজিটিভিটি পেলেন না। সেই ক্ষেত্রে কিন্তু এইবার একটা এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়। বিগত দিনে আমরা কি দেখলাম যে আপনার আয়টা কমলো এবং ব্যয়ের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বিদ্যা উপার্জিত ধন। দেখুন, আজকে আপনি একটা ইঞ্জিনিয়ারিং এর কোর্স করছেন কিংবা আপনি মেডিকেল পড়ছেন অথবা হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছেন, এই ধরনের বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে আপনি যুক্ত আছেন। এখানে আপনার একটা লক্ষ্য আছে, এইটাই যে আপনি বিদ্যাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে উপার্জনের ক্ষেত্রটিকে উন্নত করতে চান। কিন্তু বিগত দিনে আপনি হয়তো এখানে বলবেন যে আপনি ঠিক সেই জিনিসটাকে কাজে লাগাতে পারেননি, হয়তো আপনার যে তুলনায় ডিগ্রি আছে সেই ডিগ্রি অনুযায়ী আপনি ভালো জায়গায় কাজ পাননি, বা সেই তুলনায় আপনি ভালো প্রমোশন পাচ্ছেন না, কিংবা ধরুন আপনি কোথাও একটা কাজ করছেন কিন্তু আপনার যে যোগ্যতা আছে সেই তুলনায় আপনি ঠিক কাজ পাচ্ছেন না, সেই তুলনায় আপনি ঠিক উন্নতি করতে পারেননি। সেই সব ক্ষেত্রে কিন্তু এবার একটা সুফল বা পজিটিভিটি এখানে রয়েছে, এটা বলা যেতেই পারে। যাদের এই ডিগ্রি অনুযায়ী ফল হয়নি, অর্থাৎ অনেকেই ক্যাম্পাসিং এ বসেছেন হয়তো, কিন্তু সেই তুলনায় সেই কোয়ালিটির জব পাননি, আপনার কোয়ালিটির তুলনায় ধারে কাছেও জব পাননি, সেই ক্ষেত্রে শুভ ফল অবশ্যই দেখতে পাওয়া যাবে। অনেকেই যানবাহন লাভের চেষ্টা করেছিলেন যে একটা গাড়ি কিনতে হবে, কারণ এইভাবে চলা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে গাড়িও কেনা হয়নি, কিংবা যারা মনে করেছিলেন যে একটা স্থায়ী বাড়ি তৈরি করবার জন্য, একটা স্থায়ী আস্থানা তৈরি করবার জন্য, সেখানেও আপনি দেখলেন প্রতিবন্ধকতা। হয়তো অনেকে কিনেওছেন এর মধ্যে, কিন্তু সেটাকে আপনি সেইভাবে উপলব্ধি করতে পারেননি, কারণ সেটাকে হয়তো আপনি হাতেই পাননি ঠিক মতো। এবং দেখুন, এই একাদশ থেকে যে কেবল এই অর্থ সফলতা এটা দেখা হয় না, বুদ্ধির একটা প্রকাশ এবং সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে চলবার যে একটা ক্ষমতা, সেটাকেও কিন্তু একাদশ থেকে আমরা বিচার করি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বুদ্ধির প্রকাশ, সঠিক প্রকাশ এবং সেটাকে কাজে লাগিয়ে একটা উন্নতির সঠিক জায়গা থাকবে। এবং 11th হাউস থেকে আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণের জন্য কিন্তু আমরা এই 11th হাউসের উপরই নির্ভর করি। এবং এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এখন যে প্ল্যানেট আপনাকে সহায়তা করবে সেটি হলেন দেবগুরু বৃহস্পতি। তাহলে এটা নিয়েও কোনো ডাউট থাকছে না যে আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে। তবে এটাও বলে রাখি যে
যে বাস্তবিক যে আশা আকাঙ্ক্ষা আছে, যেটা অ্যাকচুয়ালি বাস্তবে সম্ভব, সেই রকম আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করবে। কিন্তু এখন যদি কোনো কাল্পনিক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা ভাবেন যে আকাশের চাঁদ, সেই চাঁদটি যদি আমার কাছে থাকতো কত ভালো হতো, দেখুন এইরকম জিনিস তো পূরণ করা সম্ভব নয়। কিন্তু যেগুলো ধরুন বাস্তবিক আশা, যেগুলো হওয়া সম্ভব বাস্তবে, সেই রকম ধরনের যে আশাগুলি আপনাদের মনে আছে, মনের মণিকঠায় আছে, সেইগুলি কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। তবে এখানেও আবার একটা কথা বলি, আপনাদের বার্থ চার্ট কিন্তু সর্বোপরি কথা বলে। এখানে বার্থ চার্টটাকেও ভালো করে অ্যানালাইসিস করে দেখতে হবে যে সেখানে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা না থাকে তাহলে তো কোনো কথাই নেই, যথেষ্টই পজিটিভিটি রয়েছে। আপনার পরিচিত বন্ধুবর্গদের সঙ্গেও কিন্তু কিছুটা সম্পর্ক খারাপ হয়েছিল, রিলেশনশিপের ক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখা দিয়েছিল, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, ডেফিনেটলি হয়তো আপনি চেষ্টা করছেন যে সেই দূরত্বটাকে কমানো। কে চায় না সেই দূরত্বটাকে কমাতে? কেই বা চায় যে সম্পর্ক নেগেটিভ আছে তো সেটা নেগেটিভ ভাবেই চলুক। আবার কিছু কিছু সম্পর্ক আছে যে তৈরি হয়, সেটা একটা জায়গায় এসে থেমে যায়, কিন্তু কেউ চায় না যে সম্পর্কটা খারাপ হোক। তবে এই ধরনের সম্পর্কের বিষয়ে এবার উন্নতি হবে। তবে দেখুন, বার্থ চার্ট কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, কারণ বার্থ চার্ট যেটা বলে সেটা তো হবেই, এবং তার সঙ্গে যদি সেই গোচরেরও কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। গোচর ফলেরও কিন্তু একটা পজিটিভিটি এখানে আপনারা পাবেন, এটা কিন্তু বলা যেতেই পারে। এবারে আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি, যে আপনারা হয়তো সকলেই জানেন কম বেশি যে পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়। পঞ্চমপতি আপনাদের দশম ভাবে থাকার কারণে এবং স্বক্ষেত্র হয়ে থাকার কারণে মঙ্গল, আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি এখানে দেখতে পাওয়া যাবে। এবং যারা ভাবছেন যে এই সময় কনসিভ করবার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটি যথেষ্ট শুভ সময়, এবং ওভারঅল ভাবে সন্তানের উন্নতি, পড়াশুনো বা তাদের বেড়ে ওঠার ধরন, এইগুলি কিন্তু এখন যথেষ্ট পজিটিভ ভাবে কাজ করবে। অর্থাৎ এখানে আপনাদের সন্তানের একটা সার্বিক উন্নতি কিন্তু আপনারা অবশ্যই এখানে দেখতে পাবেন। তবে 14 তারিখের পর আপনার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে, এবং আপনার মেডিকেল এক্সপেন্স কিছু বাড়বে। যদিও বিদেশ যাত্রার ক্ষেত্রে এই সংযোগটি শুভ। এই সময় যারা ল ইন্টিগ্রেশনে জড়িয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আদালত বা এই সমস্ত ব্যাপার থেকে কিছু নোটিশ আসতে পারে। এইসব ব্যাপারে কিন্তু আপনাদের একটু সাবধানে চলতে হবে। এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন সম্পর্কে একটু সচেতনভাবে চলতে হবে। কিছু সমস্যা হয়তো মিটবে, কিন্তু চটজলদি ডিসিশনের ক্ষেত্রে কিন্তু সাবধান, একটু ভেবে চিন্তে এখানে ডিসিশন নিতে হবে। অপরের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত এখানে আপনি নেবেন না, সেটা আপনার জন্য ক্ষতি হবে এবং আপনার বিবাহিত জীবনের জন্য ক্ষতিকারক। এবারে আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায়। কর্কট রাশির জাতক জাতিকারা যারা অর্থনৈতিক সংকটে ভুগছেন এবং সাংসারিক অশান্তিতে ভুগছেন, তাদের জন্য কিন্তু ক্রিস্টালের ব্রেসলেট যথেষ্ট উপকার দেবে। হোয়াইট ক্রিস্টালের ব্রেসলেট আপনি ব্যবহার করতে পারেন, অথবা এর সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন রোজ কোয়ার্টজ ব্রেসলেট। মূলত শুক্রচন্দ্রকে আরেকটু ইমপ্রুভ করবার জন্য এই ব্রেসলেটগুলি ইউজ করা যায়। শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা থাকলে আপনারা হোয়াইট ক্রিস্টালের ব্রেসলেট ব্যবহার করতে পারেন, এবং যদি দাম্পত্য জীবন রিলেটেড কোনো সমস্যা থাকে বা বিবাহিত জীবন রিলেটেড কোনো প্রবলেম আপনাদের থাকে, তাহলে সেক্ষেত্রে রোজ কোয়ার্টজ ব্রেসলেট যথেষ্ট আপনাদের শুভ ফল বা পজিটিভিটি দেবে। এর সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ আপনাদের জন্য যথেষ্ট শুভ। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন, এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।